হ্যালো বন্ধুরা, মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি, আলু, পটল ও কুমড়ো দিয়ে। এটা নিরামিষ আইটেম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে নেওয়া যাক। সবজিগুলো আমি একটু বড় সাইজেরই কেটে নিয়েছি। কেটে ও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কুমড়োটাও বড় করে কাটা আছে ও আলুটাও আমি এই বড় কাটা সাইজে আমি টুকরো করে নিয়ে নিয়েছি। আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি 6 থেকে 7টা। আমি একটু এটা পেস্ট, আমি কড়াইতে 3 চামচ সরষের তেল নিয়েছি ও সাথে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে তেজপাতা দিলাম ও আমি 5 ফোড়ন দেব, আর সামান্য একটু হিং ফোড়নে দেবো। হিংটা আমি দিয়ে দিলাম সামান্য অল্প করে। জাস্ট একটুখানি আমি একটু নেড়ে আমি সবার আগে আলুটা দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে হিংটা দেওয়াতে। একটু নাড়বো। আলুটা হালকা ভাজা ভাজা হলে আমি পটলটা দিয়ে দেবো। আবার একটু নেড়ে নেব। আঁচটা বাড়িয়েই করছি আমি এখানে 1 চামচের মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়বো। এবার কেটে রাখা কুমড়োগুলিও আমি দিয়ে দেবো। সামান্য আমি একটু হলুদ দেবো। বেশ কিছুক্ষণ এটা ভাজা ভাজা করবো। এবার আস্তে একটু কমিয়ে দেবো। একটা বাটিতে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও 1/2 চামচ লঙ্কার গুঁড়া আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। অনেকটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা আমি এখানে দিয়ে দেবো। আর আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কা ও আদাটা আমি দিয়ে দেবো। 2 চামচের মতন আমি ছোটো চামচে আমি মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার একটু নাড়বো। আজটা এতক্ষণ আমার বাড়ানো ছিল, সামান্য একটু জল দিয়ে আমি এটা কমিয়ে দেবো। ভালো করে নেড়ে আমি একটু কমিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি বেশ কিছুটা পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো। আমি এখানে আগে 1 চামচ আমি লবণ দিয়েছিলাম, এখন আমি একটু 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। নুন আর মিষ্টিটা আপনারা আপনার স্বাদ মতন দিয়ে নেবেন। আমার আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। এখানে কিছুটা পরিমাণে নারকেল কুচিয়ে রেখেছিলাম, আমি ওটা রান্নার মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো।
যদি একটু ড্রাই হয়ে যায় তাহলে অল্প করে আপনারা একটু গরম জল দিতে পারেন। একটু শুকনো শুকনো হয়ে যাওয়াতে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এটা গরম জলই দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ আমি এটা ঢেকে দেব। আমি ঢাকাটা খুললাম, একটুখানি নেড়ে অফ করে দেবো গ্যাসটা। আমি এখানে হিং দিয়েছি বলে কোনো গরম মশলা আমি দেবো না। গ্যাসটা অফ করে দিলাম। এরপর আমি সার্ভ করে দেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু জাস্ট ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে আমি ঢেকে রাখবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।